আদালত থেকে রায় দিয়েছে যে সালমান শাহ পদককে আবার করা হবে, এই বিষয়টা আপনি কিভাবে দেখছেন? এটা আসলে আদালত, বিজ্ঞ আদালত যখন রায় দেয় সেটা ক্যারি আউট করতে হবে পুলিশকে। এটা সিআইডি তার মরাদেহ তার পাওয়া যাবে না, এখন হাড় পাওয়া যাবে, তার মাথার চুল পাওয়া যাবে। সেটা এনে আমরা যদি ফরেন্সিক করি, আমাদের সিআইডিতে সেই ধরনের মানে আছে, ভ্যাকসিন আছে। ফরেন্সিক করলে অন্তত একটা কথা বলেছে, তাকে আগে বিষ খাইয়ে, আজ আমি বলি নেই, বিষ খাইয়ে মেরেছে, পরে ঝুলিয়েছে। আসলে বিষ খাইয়ে মেরেছে কিনা এটা তার হাড় থেকে, চুল থেকে পাওয়া যাবে। যেহেতু আপনি একজন শিল্পী সমাজের অভিভাবক, সেই জায়গায় একজন আর্টিস্টের 30টা বছর লেগে যায় মামলা রায় পেতে, আপনি কি ভাবছেন এই বিষয়টার উপরে? এটা আসলে নানানভাবে মানে নানান সময় এটা তদন্ত হয়েছে। একবার র্যাবে গেছে, একবার সিআইডিতে গেছে, একবার ডিবিতে গেছে, এবং পিবিআইতে গেছে, বহু জায়গায় গেছে। এটা এটা শেষ হচ্ছে না। আর বিজ্ঞ আদালত যতক্ষণ শেষ না করবে ততক্ষণ আমরা কোনো মন্তব্য করতে রাজি না। অবশ্যই মাহি প্রচুর প্রচারণা করেছে, তবে সে দেশে নাই। আপনারা জানেন কেন সে দেশে নাই। মাহি প্রতিদিন ভিডিও ছাড়তেছে অফিসার নিয়ে, সে খুব উৎসাহ দেখাচ্ছে এবং আমার সাথে প্রতিনিয়ত কথা হচ্ছে, ফোন করতেছে। সে তো অস্থির দেশে আসার জন্য, হয়তো চলে আসবে, সে চলে আসবে। আর প্রচার সে করছে, ববি আমার সাথে প্রচার করেছে, আমার পুরো টিম করেছে, বিশাবাই করেছে, জয় চৌধুরী করেছে, তারপরে আপনার কি বলে আমাদের যে শিবাসানু উনি করেছে, রওশন করেছে, তারপরে পলি করেছে, তারপরে মানে কে করে নাই সবাই। তারপরে কাছের আপনার গতকালকে যে তার বাসাটা জানেন কিনা জানি না, এটা 7 দিন আগে হয়েছে, চুরিটা হয়েছে। এটা থানায় গিয়েছিল, আপনারাও গিয়েছিলেন। প্রতিরোধন ববি ঢুকে থানায়, ওখানে বলছি, আমি ওসিকে বলছি, সাদ্দাতকে বলেছি, দেখো এটা সিরিয়াসলি দেখবা, সিরিয়াসলি সবই দেখবে পুলিশ। তারপরে আমি বলছি, স্যার আমরা আমাদের সাধ্যের বাইরে কাজ করতেছি। কিছুটা স্বর্ণ উদ্ধার হয়েছে, 4 ভরির মতো, আপনারা জানেন, বাকিটা চেষ্টা করতেছি। শিল্পী সমিতি নির্বাচন নিয়ে একটা আলোচনা ছিল, প্রত্যেকবার শিল্পী সমিতি নির্বাচন আসলে এই ধরনের আলোচনা সেই শিল্পী সমিতির নির্বাচন নিয়ে একটা দেখেছি যে মুক্তির প্যানেল থেকে বাপ্পারাজ ভাই কেন উনি নিষেধ দিয়েছে, করবেন না, সে বিষয়ে একটা আলোচনা কিন্তু সৃষ্টি হচ্ছে। সে বিষয়টা নিয়ে আপনাদের কি বলবেন? আচ্ছা, এটা আপনারা অনেকেই জানেন যে মুক্তির প্যানেল নয়, প্যানেলটা ছিল আমাদেরই। তাই মুক্তি পরিষদ হওয়ার কথা ছিল। মুক্তি তো একটা সেক্রেটারি ক্যান্ডিডেট, নিশ্চয়ই প্রেসিডেন্ট তার উপরে। এই বিশেষ কিছু কারণে আমি ওইখানে ওই প্যানেলে কাজ করতে পারছি না, বিধায় মুক্তিকে বুদ্ধি দিয়েছিলাম। পরে বাপ্পা ভাইকে আনছিল, বাপ্পা ভাইও বিশেষ কারণে করতে পারেনি। মুক্তি এখন আরমান ভাইয়ের সাথে করছে। মুক্তি আমার খুব ভালো ফ্রেন্ড, আর এদিকে তো এই প্যানেলের সাথে আমি আছি। আমি শানু ভাই, জয় যে প্যানেলটা করতে যাচ্ছে, সেখানে থেকে আমি কাজ করে দেবো। আরেকটা অভিযোগ আছে আপনাদের উপরে যে সিনিয়রদেরকে আপনারা বাইরে বসায় আর তারপর আপনারা শিল্পী সমিতির দরজা আটকে মিটিং করেন, এটা অনেকেই বলছিলেন আপনি যুক্তি দেখছেন। আচ্ছা, এটা আপনি বোকার মতো কোশ্চেন করলেন। সিনিয়র যতই হোক না কেন, যখন ইসি কমিটির মিটিং হবে, একমাত্র ইলেক্টেড যারা তারাই ভিতরে থাকতে হবে। আমরা আজকেও মিটিং করেছি, সেখানে তো আসলে অনেক সিনিয়রগুলো তো আমরা মিটিংয়ে অফ করে দেবো, আলমগীর স্যার, উজ্জ্বল স্যার, সোহেল রানা স্যার, ওনারা আসলে। আর ধরেন এমনি অভিনয় শিল্পী যারা অনেক সিনিয়র আছে, আমার ফাদারের বয়সে আছে, এখন তারা যদি ঢুকতে দিয়ে তাদের নিয়ে, তাহলে তো মিটিংটা করতে পারবো না। বলেন, নামটা হলো ববি ভাই থেকে শুরু করে তারপর আপনার অনেকেই আছেন ওখানে বসে, ওনারা আলোচনা করছিলেন যে আমাদেরকে রেখে আমরা বাইরে বসে আছি, বৃষ্টি হলে ওনারা মিটিং করছে, যে অভিযোগটা ওনারা মানে বলছেন, সেই বিষয়টা কোন ভিত্তিতে আপনি দেখছেন? না না, স্টাডি রুম তো ফ্রি ছিল, স্টাডি রুম ফ্রি ছিল, ওখানে খাবার খেয়েছে সবাই। কেন অভি কেন বৃষ্টি দাঁড়িয়ে থাকলো আমার আইডিয়া নাই। আর যেটার যে অভিশপ্ত ভেতরেই ছিল, আর একটার বড় রুমটা তো আমরা ফ্রি রাখছি, শুধু আমরা মিটিং করেছি ভেতরের রুমটা, যেখানে সিটিং ক্যাপাসিটি 21 জন নাই। অনেক কষ্ট করে 21 জন আমরা মিটিং করি।